Hey everyone, welcome back to my another video. আমার এই ভিডিওটা আসলে আরো অনেক আগেই করার কথা ছিল, কিন্তু আমি সময়ের অভাবে এবং এডিটিং এর আলসেমির কারণে আমি কিছু করতে পারিনি। এনিওয়েজ, এটা আমি এখন আপলোড দেওয়ার কথা ভাবছি, আর এই জন্য আমি একটু ভয়েস ওভার দিলাম। আমি এখন এসএন সিটিতে আছি। হয়তো আপনারা আমার মুখে এই শহরের নাম আরো অনেকবার শুনেছেন। আমি প্রায় শহরে আসি। প্রথম কথা আমার বাসার কাছে, এবং সেকেন্ড হচ্ছে এই শহরে অনেক অ্যাক্টিভিটি হয় যেটা আমি খুবই পছন্দ করি। আজকে আমি যে ফেস্টিভ্যালের নাম বলবো সেটা হচ্ছে বেসিক্যালি লাইট ফেস্ট। এটা হয়তো অনেক আগে থেকেই হয়, বাট আমি এবার প্রথমবার পার্টিসিপেট করেছি। আর এটা এই একই সময়ে জার্মানির আরও বেশ কিছু সিটিতে হয়ে থাকে, কিন্তু আমার বাসার কাছে এসেন, তাই আমি অবভিয়াসলি এসেনেই আমি যাব ভিজিট করতে। এবং আমি এখানে গিয়ে লাইটিং দেখে সত্যিই অ্যামেজড হয়ে গিয়েছি, এবং হোপফুলি আপনাদেরও ভালো লাগবে। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর। আমরা সিটি সেন্টারের এই মাথা থেকে ওই মাথা পুরোটাই ঘুরেছি, এবং আমার খুব ভালো লেগেছে যে ওরা এত সুন্দর করে এই ইনস্টলেশন এবং সিটি সেন্টারটা ডিজাইন করেছে, যে পুরো আলোর যে খেলাটা, এটার ভাইবটা সব জায়গায় সমানভাবে পৌঁছে গেছে। এবং কিছু কিছু জায়গায় কিছু পারফরমেন্স ছিল, সেটা মিউজিকের সাথে লাইট অ্যান্ড শ্যাডোর যে একটা প্লে সেটা, এবং আমরা সেটা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি, বিকজ এটা এমন একটা জিনিস যে আপনাকে দাঁড়াতে বাধ্য করবে এবং আপনি দাঁড়িয়ে পারফরমেন্স দেখবেন, অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। এরপরে আমরা আরেকটা অংশে গিয়েছি যেখানে এই কিউবগুলো আমরা দেখেছি। এটার কাছে গেলে একদম হার্টবিটে যে সাউন্ডটা হয় এমন একটা সাউন্ড হচ্ছিল, যেটা খুবই সুদিং কিন্তু খুবই অ্যামেজিং লাগছিল, এবং কেমন যেন একটা হিপনোটাইজিং ব্যাপার ছিল, যে আমরা ওখানে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম যে কোন দিক থেকে লাইট এসে কোন দিকে যাচ্ছে, এবং কোনটা এটার স্টার্টিং পয়েন্ট এবং কোনটা এটার এন্ডিং পয়েন্ট। ইটস রিয়েলি ভেরি অ্যামেজিং ক্রিয়েটিভিটি। আমার এই লাইটিংয়ের ব্যাপারগুলো খুবই ভালো লাগে। আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম 7:30 কখন বাজবে। 7:30 বাজলে এখানের আসল লাইটিংয়ের যে পার্টটা সেটা শুরু হবে। সো আমরা এই শীতের মধ্যে বসেছিলাম, এবং আস্তে আস্তে যখন 7টা থেকে 7:15 বাজছিল তখন দেখে আস্তে আস্তে এই ইনস্টলেশনগুলো ওরা ওপেন করছিল, এবং লাইটিংয়ের হালকা হালকা আভা আমরা দেখতে পাচ্ছি। War einmal so ein Video, einmal so rum. এখন আমরা যে অংশটায় আছি এটা ছিল ফেস্টিভ্যালের সবচেয়ে মেজর হাইলাইটিং লাইট আর্ট। এটা খুবই একটা ক্রিয়েটিভ ডিজাইন ছিল। এটার ইনস্টলেশনের নাম দেওয়া হয়েছিল ফরেস্ট অফ লাইটস। পুরো একটা ফরেস্ট সিন তৈরি করা হয়েছিল এই আলো দিয়ে। কেমন যে লাগছিল আসলে, এটা আমি ওখানে না দাঁড়িয়ে আমার মনে হয় কেউ ফিল করতে পারবে না। নিজেকে একটা আর্ট পিস মনে হয়। আমি যখন কাউকে দেখি তার শরীরে যখন এই সেম প্রিন্ট আমি দেখতে পাই, মনে হয় কি যে সে মানুষটা একটা আর্ট পিস, এবং সে নিজেই একটা আর্ট। এই ব্যাপারটা আমাকে খুবই মেসমারাইজড করেছে। এখানে হালকা হালকা করে মিউজিক হচ্ছিল, যেটা আমরা খুবই এনজয় করেছি। মনে হচ্ছিল যে একটা ওপেন এয়ার একটা এক্সিবিশনে আছি, যেটা আর্ট এবং মিউজিককে সিঙ্ক্রোনাইজ করেছে, এবং এই জিনিসটা এত সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে আমি একটা জঙ্গল কার্পেটের উপর হাঁটছি, এবং ইটস অ্যামেজিং ফিলিং। এই সময় মনে হয়েছে যে আমি এখানে কিছুটা সময় ব্যয় করি, কারণ এখানে আসলে মনে হয় প্রতিটা অংশেই নতুন নতুন কিছু দেখার আছে, ফিল করার আছে। আমি সেই ফিলিংটাই নিতে চাচ্ছিলাম এখান থেকে।
আমরা একদিকে যেমন লাইটিং প্রজেকশন শো দেখতে পাচ্ছি, অন্যদিকে কিছু হিস্ট্রিক্যাল বিল্ডিং ছিল, সেগুলোর উপরে যখন এই লাইটের পুরো রিফ্লেকশনটা পড়েছিল তখন মনে হচ্ছিল যে বিল্ডিংগুলো লাইভ হয়ে গিয়েছে উইথ মিউজিক। এই সিনেমেটিক এক্সপেরিয়েন্সটা খুবই এনজয় করেছি। আর এইদিকে একটা লাইট ইনস্টলেশন ছিল, ইটস কল্ড সিম্ফনি অফ কালার। পুরো স্ট্রাকচারটা একটা এলইডি লাইট দিয়ে বানানো হয়েছে এবং এটার প্রতিটা অ্যাঙ্গেল থেকে আলাদা আলাদা করে কালার দেখা যায়। ইটস ভেরি ক্রিয়েটিভ এবং আমি আসলে এরকম কখনো দেখিনি। এটা আমাকে ফলো করছে, আমি যেদিকে যাই সেদিকে যাচ্ছে। এই জায়গাটা খুবই অ্যামেজিং ছিল। আমি এই জায়গাটাতে একটু হেঁটেছি, কিন্তু আমার আরও অনেক সময় থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের আরও বেশ কিছু জিনিস দেখার ছিল, তাই আমরা এখানে বেশি সময় কাটাইনি। বাট যতটুকু সময় ছিলাম নিজেকে খুব স্পটলাইটেড মনে হচ্ছিল সবাই আমাকেই দেখছে। এই ব্যাপারটা খুব ভালো লেগেছিল। ওখানে কি হচ্ছে আবার? এদিকে আরেকটা লাইট শো হচ্ছিল যেটা মিউজিকের সাথে কানেক্টেড। সো আমরা চেষ্টা করেছি এটা একটুক্ষণ, আসলে এটা শেষ হচ্ছিল না, এটা এত বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই আমরা চাচ্ছিলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ততপক্ষে একটা সেগমেন্ট এখান থেকে ভিডিও করার। কিন্তু মানুষ এত ছিল যে অনেক কষ্টে আমরা আসলে লাস্ট পর্যন্ত একদম ফ্রন্টে যেতে পেরেছি। বাট হোয়াট এভার আই কুড সি, ইট ওয়াজ অ্যামেজিং। লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম এসএন রেল স্টেশনের সামনে যখন চলে এসেছি, আমাদের জন্য লাস্ট সারপ্রাইজটা ওয়েট করছিল। এখানে যে আসলেও পারফরমেন্স হবে কোনো, সেটা আমরা এক্সপেক্টই করি নাই। হঠাৎ করে আমরা চলে আসার সময় দেখছিলাম যে এখানে আরেকটা মিউজিক্যাল লাইট শো হচ্ছিল এবং এটা অ্যানিমেশনের সাথে হচ্ছিল। সো আমরা এখানে দাঁড়িয়ে যাই এবং আমরা দেখি আস্তে আস্তে অনেক মানুষ দাঁড়িয়ে যাচ্ছে এবং সবাই ব্যাপারটা খুবই এনজয় করছে। সো আমার খুবই ভালো লাগছিল এই মিউজিকের সাথে সাথে এই ব্যাপারটা, এবং এটা খুবই একটা হিপনোটাইজিং একটা অ্যানিমেশন ছিল যে মনে হচ্ছিল যে আমি দেখতেই থাকি। বাট আমাদের তো বাড়ি ফিরতে হবে এবং আমরা এই শহরে থাকি না, থাকলে হয়তো আমি রাত্রে 11টা-12টা পর্যন্ত থাকতাম। এই লাইট ফেস্টে আসার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই লাইট ফেস্ট অ্যাকচুয়ালি নট অনলি আ লাইট ফেস্ট, এটা একটা কালচারাল এক্সপেরিয়েন্স। এখানে আপনি ফুড স্টল পেয়ে যাচ্ছেন, তার পাশাপাশি অনেক বিভিন্ন দেশের আসলে ইয়ামি স্ট্রিট ফুডগুলো রয়েছে যারা খেতে ভালোবাসে, এবং তার সাথে এই পারফরমেন্স তো আছেই। দ্য লাইভলি পারফরমেন্স এভরিওয়্যার, দে আর জাস্ট অ্যাডিং সো মাচ লাইফ ইন দিস ফেস্টিভ্যাল। আর এখানে এনভায়রনমেন্টটা এত লাইভলি ছিল, ফ্যামিলি, ফ্রেন্ডস, কাপল সবাই এই লাইভ ফেস্ট এনজয় করেছে। This is a perfect place to come with your loved ones, or if you are solo, you will feel the energy of the crowd. It's a night to remember. So, আপনারা বুঝতেই পারছেন এই জায়গাটা কত স্পেশাল হয়ে গিয়েছিল। সো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। এটা ছিল এসএন লাইট ফেস্ট 2024, আর কত সুন্দর আর ম্যাজিক্যাল ফেস্টিভ্যাল। ইফ ইউ আর ইভেন ইন জার্মানি ডিউরিং দিস টাইম, এই ইভেন্ট মিস করবেন না। পুরো শহরটাই একটা ওয়ান্ডারল্যান্ড হয়ে যায় এই সময়। আমি আসলে এখানেই বিদায় নিচ্ছি। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডো নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ততদিন আল্লাহ হাফেজ।